চলো খাই। আচ্ছা ফার্স্টে তাহলে এইটা দিই না, তিতোটা আগে খেতে হয়। তিতোটা গেলে বড়া পাকলো তো ঠান্ডা হয়ে যাবে। কতটুকু খাবি? একটু একটু করে খেতে। আচ্ছা দাও দাও দাও। চিকেনটা কি যেন নামটা চিকেনের? মধুমণি চিজি চিকেন। মধুমণি চিজি চিকেন। ইলিশের যত রকম যা আইটেম হয় না কেন, তার মধ্যে ইলিশের পাতলা ঝোল এরকম কাঁচকলা আর বেগুন দিয়ে কাঁচকলা একটাই থাকে। এটা এখন পোস্ত তিল বাটা হচ্ছে, আর এখানে হচ্ছে মধুমণি চিকেন আর মশলা কষাচ্ছি। চিকেনটার নাম দিলাম মধুমণি চিকেন। মধু দিয়ে এটা হবে, একটু মিষ্টি মিষ্টিও হবে। নুসরাত দিয়াসের ভিডিওটা কিন্তু মানুষজন খুব পছন্দ করেছে। উফ, কি সমস্ত খাবার, মাথা খারাপের জোগাড়। খাই এক চমক জল। বাপরে বাপ, আজকে তো মাংস, ইলিশ, পনির। এটা কি জিনিস? এটা হচ্ছে লাচ্ছা। লাচ্ছা পরোটা এই চিকেনটার সঙ্গে খুব ভালো যাবে। হ্যাঁ, বলো কি কি আছে, আমি আর পাচ্ছি না কি সব আইটেম। আচ্ছা, এখানে ভাত, লঙ্কা, লেবু। ওকে। এখানে ইলিশ মাছ ভাজা, আহা, পোস্তর বড়া, পোস্তর বড়া। এখানে আছে উচ্ছের ঝাল সর্ষে বাটা। এই উচ্ছের ঝাল কিন্তু অনেকদিন বাদে খাচ্ছি। উচ্ছে রেজালা হয়, সেলিব্রিটিরা আসলে উচ্ছে ভাজা এমনি মা অনেক সময় বানায়। নিম বেগুন, উচ্ছে বেগুন ভাজা হয়, সবই। কিন্তু এই সর্ষে বাটাতে উচ্ছেটা অনেকদিন খাই না। বিউলির ডাল, আহা, পনির ভাপা। ওকে, পনির ভাপা। হ্যাঁ, সর্ষে দিয়ে পোস্ত, ওহো, এটা তো হেভি হেভি জিনিস। সব দিয়ে মেখে ভাপানো। দুর্দান্ত দেখতে লাগছে, দুর্দান্ত। ইলিশ মাছের ঝোল, পাতলা ঝোল, বেস্ট। ইলিশ মাছের পাতলা ঝোল হচ্ছে কি দিয়েছো? বেগুন দিয়েছো? বেগুন। আহ, চমৎকার। আচ্ছা, এখানে হচ্ছে মধুমণি চিজি চিকেন। মধুমণি চিজি চিকেন, চিজি চিকেন। ও, মধুটা দিয়েই করা হয়েছে, মধু আর চিজটাই বেশি আছে। কি নাম? মধুমণি চিজি চিকেন। দুর্দান্ত। এখানে আছে আমাদের গাছের আম কাসুন্দ মাখা। আম কাসুন্দ মাখা। ওহো, যেটা গরমকালে খেলে দুর্দান্ত লাগে। এটা হচ্ছে আম কাসুন্দি মাখা, যেটা গরমকালে যদি খাও গায়ে লাগবে দারুণ ছ্যাঁকা। আহা হা, সে যে কি ছ্যাঁকা। সে গানটা আছে না, এ ব্যথা কি যে ব্যথা, এই যে এই জিনিস কি যে জিনিস, বুঝবে না যে খাইনি, সজনী খেয়ে দেখো চাইবে বারে বারে। এই যে এইটা হচ্ছে বাড়িতে পাতা টক দই। আমি বাড়িতে পাতা টক দই ছাড়া খাই না। আহা হা হা, এই উপরে জলটা দেখো, বাড়িতে পাতা টক দই। আচ্ছা, কিন্তু একটু মিষ্টি মিষ্টি কিছু দিইনি, এটা পুরোটাই টক দই। না না না, তুমি মাঝে সাঝে দাও, ভালো লাগে, না দিলে কি সেটা খেতে ভালো লাগে। আহা হা মা, এইটা না আমি ভালো, পুরো দইটাই আমার দুপুরবেলা রাত্রিবেলা মিশিয়ে খাবো, তাই জন্য এটা করলে কোনো সমস্যা নেই। তোমার 3 বেলা লাগে, দুপুরবেলা রাত্রিবেলা না, সকালেও লাগে রুটির সাথে। টক দই আমার অসম্ভব প্রিয়, মানে প্রিয়। সকালে রুটির সাথে, দুপুরে এমনি, আবার রাতের বেলা রুটির সাথে। হ্যাঁ, চলো খাই, চলো খাই। আচ্ছা ফার্স্টে তাহলে এইটা দিই। না, তিতোটা আগে খেতে হয়। তিতোটা গেলে বড়া পাকলো তো ঠান্ডা হয়ে যাবে। কতটুকু খাবি? একটু একটু করে খেতে। আচ্ছা দাও দাও দাও। তিতো সবার প্রথমে না খেলে তুই তো মজা পাবি না, সে ঠিক কথা। অল্প, গ্রেট। অনেক আইটেম আছে বলে অল্প নিলাম, নাহলে এটা দিয়ে উচ্ছে দিয়ে আমি প্রচুর খাই।
অনেকখানি ভাত খেয়ে নিতে পারি। হ্যাঁ, অনেক আইটেম খেতে হবে। এটা হচ্ছে উচ্ছে আর সর্ষে বাটা দিয়ে। ও রাত্রিবেলাতেও খেতে চায়, আমি দিই না তাই। আর এটা একটু গন্ধরাজ লেবু একটু পাঞ্চ করে নিলাম। ফার্স্টে উচ্ছেটা কেন খেতে হয়, তাহলে প্যালেটটা যে জিভটা একদম ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার, বাকি সমস্ত খাবারগুলোর টেস্ট আরো ভালো লাগে। কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু সহযোগে কার কোন ফরম্যাটে উচ্ছে পছন্দ হয়, মানে উচ্ছে ভাজা বেশি ভালো লাগে দাদা, নাকি সর্ষে বাটা উচ্ছে, নাকি আমার মায়ের বানানো উচ্ছে রেজালা, নিশ্চয়ই অনেকেই ট্রাই করেছো, কিংবা উচ্ছে মাও একটা জিনিস করে বেসনে ডুবিয়ে বড়ার মতো ভাজে, ওটাও দারুণ। কিংবা গরম ভাতে উচ্ছে ভাতে দেওয়া কাঁচা তেল দিয়ে একটু লাভলি লাভলি, কিংবা আলু উচ্ছের তরকারি, জানাও কমেন্ট সেকশনে। এবারে খাবো বিউলির ডাল। বিউলির ডাল বহুদিন পর খাচ্ছি। হিং ফোড়ন দেওয়া আছে, হিং দেওয়া আছে, অল্প দাও, আজকে আর বেগুন দিইনি। বেশ রোজ রোজ দেওয়ার দরকার নেই। বিউলি কা ডাল, দারুন। এটা হচ্ছে পোস্তর বড়া, একটু পেঁয়াজ কুচি দিয়েছি, না হলে ধরে না, ভালো লাগে। এটা দারুন। কাঁচা পোস্ত তো একদম, মানে কাঁচা পোস্ত পেঁয়াজ দিয়ে মেখে ভেজেছ। কাঁচা পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ কাঁচা তেল একদিন দেবো, ভাত মেখে খেয়ে দেখবি গরম ভাতে। হ্যাঁ খেয়েছিস, শিলে বাটা। দুর্দান্ত। এবারে ইলিশ মাছটা ভাজাটা খাবো। ইলিশ মাছ ভাজাটা শুধুই খাই, ইলিশ মাছ ভাজাটা শুধুই খাই। ইলিশ মাছ ভাজা দিয়ে একটু লঙ্কা দিয়ে একটু শুকনো ভাত, ইলিশ মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে তো ভালোই লাগে, দুর্দান্ত। ইলিশ মাছের তেলটা হলে আরো ভালো হয়, তেল মানে খুব সামান্য। এই যে বিউলির ডাল দাও একটুখানি সামান্য, এক চামচ। দেখো বিউলির ডালকে ধরা হয়, বিউলির ডাল, আলু পোস্ত এগুলোকে ধরা হয় ঘটি, আর ইলিশকে বলা হয় বাঙাল, তাই তো? না এমনি করে চিংড়ি হচ্ছে ঘটি। তো এখন এই বাঙাল আর ঘটি হবে একসাথে মেখে গেল, এটা কিন্তু আনন্দের। সব খাবারই সুন্দর টেস্টফুল। এটা হচ্ছে বাঙাল আর ঘটি একসাথে মেখে গেল, মিলেমিশে একাকার হয়ে গেল। তার মানে বাঙাল আর ঘটি যখন একসাথে হয়ে যায়, বিউলি দিয়ে কিন্তু ইলিশ খেতে দুর্দান্ত লাগলো। কেউ যদি ট্রাই না করো, প্লিজ ট্রাই করো, বুঝতে পারবে বাঙাল আর ঘটি একসাথে হয়ে গেলে আনন্দটা আরো বেশি। শোনো, আমাদের যখন মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা আরম্ভ হতো, আমাদের ও পাড়ায় ছিল ঘটি পাড়া আর আমাদেরটা ছিল বাঙাল পাড়া। আর এখনকার দিনে তো ওরকম লাইটের তার উপর থেকে যায় না, তখনকার দিনে আমাদের লাইটের তার উপর থেকে যেত। এবার ওইখানটায় পোস্টের সামনে ওরা টাঙাতো আমাদের জন্য ইলিশ মাছ, মানে বাঙাল ইলিশ মাছের কাঙাল। আর ঘটিকে আমাদের ওখানে কি যেন ঝুলা, কচুর শাক আমাদের জন্য ঝুলিয়ে দিয়ে যেত, ঘটিরাই ঝুলিয়ে দিয়ে যেত। মানে বাঙাল ইলিশ মাছের কাঙাল আর ঘটি কি
ঘটিটা জানিস? না না, কচু গাছের কাঙালও আমাদের বলে, বাঙালদের কচু গাছের কাঙাল, সেটাও বলতে পারি। কচু গাছে ঝুলিয়ে দিত, আমার ভালো মনে আছে। আমরা ছোট ইলিশ মাছের সত্যিই কাঙাল, ইলিশ মাছের কাঙাল কে না, ঘটিরাও ইলিশ মাছের কাঙাল, ওটা মিথ্যে কথা বলা হয়। আমাকে ঘটিরা আছে বাড়ি ইলিশ মাছ থেকে চিংড়ি বাড়ে, চিংড়ি দুর্দান্ত, গলদা বাগদা ছোট চাপড়া সব, ইলিশ ইলিশ। তবে বাঙাল আর ঘটি মিলেমিশে গেলে কিন্তু খুব মজা হয়। কচুটাই ঝুলে তো বেশি আমার মনে হয়। ইস্ট বেঙ্গলের মোহনবাগানকে বলছি, খেলা দেখো, আনন্দ নাও খেলা, ঝাড়া ঝগড়াঝাটি ওর সাথে করো না। যদি ওই প্রান্তে যে ভিপাল যে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু পিওর আবার ইস্ট বেঙ্গল সাপোর্টার। যদি ইস্ট বেঙ্গলের অবস্থা এখন খুবই বর্তমানে খারাপ, কি আর বলবো, কিন্তু মোহনবাগান সত্যি ভালো খেলছে, এটা তো মানতে হবে, তাই না? অবশ্যই খুব ভালো টিম, ভালো ফ্র্যাঞ্চাইজি, ভালো খেলছে। মোহনবাগান তো সদ্য আইএসএল চ্যাম্পিয়ন হলো না? দারুণ খেতে গেলে, খেলার গল্প হেভি লাগে। পনির দাও, কি যেন পনিরটার নাম? ভাপা, ভাপা। এটা পুরো একদম বাটি করে মেখে বসিয়েছি। বাবা বাবা, ওহ হো, বাস বাস, ঠিক আছে। এর মধ্যে আছে শস্য বাটা, সর্ষে আছে, পোস্ত আছে, কাজু আছে, তিল আছে, সব একসঙ্গে মেখে একদম কাঁচা সর্ষের তেল দিয়ে বসিয়ে ভাপানো। নামাবার সময় একটু কারি পাতা ছড়িয়ে দিয়েছি উপর থেকে। ওকে, আহা, ভালো লাগে দেখে। ভিক্ষা তো মানে জবরদস্ত খেয়েছে, দারুণ দারুণ লাগবে। পনিরের সাইজ গুলো আমার মা এর নিচে পনির কাটতে পারে না, ভালো লাগে না, মজা নেই খেয়ে ভাবে। এইরকম সাইজ ছাড়া পনির খেতে ভালো লাগে, ভালো লাগে অল্প খেলে একটু বড় সাইজ খাওয়া। হ্যাঁ, আমি সবার জন্য বলছি না, আমি একটু পনির টনির একটু বড় করে কাটতে ভালোবাসি, এবং যা পাতে ফেলবো বেশি দেখে একটা সুন্দর পনির, এইরকম একটা সব বিষয়ে খাবারে আমি এইগুলো একটু ভালোবাসি। পনিরটা কতটা সফট, এরকম হাত দিয়ে চাপ দিলে এরকম খুলে যাচ্ছে আর কি। উফ, পনিরটার নাম দেওয়া হয়েছিল মায়ামোহী পনির। বিকালবেলা আমি লাচ্ছা পরোটা দিয়ে এটা খাবো। এটা ভালো লাগবে লাচ্ছা দিয়ে, ওই বললো সত্যি ভালো লাগবে। ওকে, চলো এবার তাহলে পাতলা ঝোলটা খাই। পাতলা ইলিশের ঝোল, এটা সর্বকালীন সেরা লাগে আমার। ইলিশের যত রকম যা আইটেম হয় না কেন, তার মধ্যে ইলিশের পাতলা ঝোল, এরকম কাঁচকলা আর বেগুন দিয়ে, কাঁচকলা একটাই থাক, কাঁচকলা আর বেগুন দিয়ে সুপার লাগে। বাস বাস বাস, এরকম যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে, দেবো। তুই লেবু চিপছিস আমার বাবুর মতন। আমার বাবু সবসময় এরকম ভাবে লেবু চিপছে, কোনোদিন আমরা যেমন এরকম করে লেবু চিপি, আমার বাবু এরকম ভাবে ধরেছে চিপতে। ভাবে একদম লাস্টে চিপি, যখন রসটা একদম থাকে না। গরম পড়লে না আমার গন্ধরাজ লেবু ছাড়া চলে না, আমার সবেতে গন্ধরাজ লেবু লাগে। গন্ধরাজ লেবু সব নিয়ে এসছে। সুপার। হেভি হয়েছিল এটা। স্বাদ আছে মাছটা, মাছটা ভালোই, মানে সাংঘাতিক স্বাদ না থাকলেও ভালো স্বাদ। ইলিশ মাছ
ব্র্যান্ড ভ্যালু আছে একটা না, ইলিশ। এই যে পাতলা ঝোলটা, এটা ইলিশের ঝোলটা, এই যে এইটা হচ্ছে লাচ্ছা, অল্প দাও লাচ্ছা। থালাটা চেঞ্জ করে দিলাম, মা বলছে থালাটা না হাত দিয়ে দাও না, থালাটা মা বললো চেঞ্জ করে নে, ইলিশের গন্ধটা চলে আসবে। আমি থাক, বাস বাস বাস, আবার পরে নিচ্ছিলাম না। আমাকে একটু 1 চামচ টক দইও দাও পাশে। পরোটা দিয়ে কিন্তু দই খেতে খুবই ভালো লাগে। বাড়িতে পাতা দই দুর্দান্ত, বাস থ্যাংক ইউ। আর এখান থেকে চিকেন, তাই তো? চিকেন থেকে দাও। মায়ের বানানো লাচ্ছা পরোটা, তার সাথে একটু টক দই দিয়ে। কেমন লাগে দেখ চিকেনটা। কি জন্য নামটা চিকেনের? মধুমণি চিজি চিকেন। মধুমণি চিজি চিকেন, এটা তো প্রিয়, খা। বাস 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 বাস, ঠিক আছে ঠিক আছে। একটু গ্রেভি দি। মায়ের বানানো একদম নতুন একটা আইটেম, লাচ্ছা পরোটা দিয়ে মধুমণি চিজি চিকেন। চিজটা গ্রেট করে উপর থেকে ভর্তি করে দিয়েছি, আস্তে আস্তে গরমের তাপে বলেছে, আর মধু দিয়ে পুরোটাই ইয়ে করা, ম্যারিনেট করা। খুব সুন্দর। আর কিছু দিন যাতে স্বাদটা থাকে, ঝাল আর মিষ্টির একটা মিক্স। যেহেতু মধুমণি, স্বাভাবিকভাবে কিন্তু এটার মধ্যে মিষ্টিটা একটা আশা করাই যায়, তার সাথে ঝাল দিয়ে ঝালটাও দিয়েছি। পুরো মিষ্টি মিষ্টি হলে আবার অন্যরকম লাগবে, একটু ঝাল হলে মানিয়ে যাবে। না না, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই তো ব্রেস্ট পিসের ওখানটাতে কচকুচ হয়ে যাচ্ছে। দারুণ, ওটাও খুব ভালো হয়েছে। অসম্ভব ভালো লাগবে। খুব ভালো, চিকেনটা এত সুন্দর হয়েছে খেতে। মজ্জায় মজ্জায় জুসটা ঢুকেছে। ট্রাই করলাম, এবার চ্যানেলে এখন দেখানো হয়নি, এবার দেখাও। দারুণ, চ্যানেলে দেখাও। জাস্ট অন্য লেভেল। পরোটাটা ঠিক হয়েছে না? দারুণ, লাচ্ছা স্টাইলে ঝুরঝুরো করা, ভাঙা ভাঙা, আমার খুব ভালো লাগলো। একদম নতুনত্ব। এই একদম এন্ডিং এ আম কাসুন্দি, তাই তোমার? রোদ্দুরে শুকোতে মুড় করে ঝুড়ি চাপা দিয়ে রেখে এসেছিলাম। আমাদের গাছের আমের দেখো আম কাসুন্দি। আস্তে করে খাবি কিন্তু, পাট করে নাহলে কাশি হয়ে যাবে, ঝাল তো। ওটাই বললাম, আস্তে 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 কথা বলতে হবে না, পরে কথা বলো। আম কাসুন্দি কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, মানে একদম খালি মুখে, যেহেতু আমি খাচ্ছিলাম ঠিক আছে, মাত্রা একদম খালি মুখ, ফাট করে মুখের মধ্যে পড়ে খুব কথা বলতে যায় না, প্রচন্ড কাশি হয়ে যায় শ্বাসনালীতে ঢুকে গেলে। চমৎকার, হয়েছে বল, সুপার। আমরা ঘুরে 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 ছোটবেলায় কলা পাতা করে করে মেখে নিয়ে বেরিয়ে যেতাম, এত খেতাম। আর কাঁচা তেঁতুল মাখা এত খেতাম, চুষে চুষে লাস্টের দিকে পেপারের মধ্যে নিতাম। মা বকা দেবে বলে লুকিয়ে লুকিয়ে পেপারে নিতাম। মা বলতো পেপারে খেতে নিয়ে পেপারে একটা কালি ওঠে, ওটা নিয়ে খেতাম। আর লাস্টের দিকে পেপারটা তখন তো ছোট ছিলাম, লোক ছিল বেশি, হাতে চলে এসেছে, চামচ দিয়ে বসাচ্ছে না। হ্যাঁ,
হুম।